মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ প্রবীণ একজন আলেম, ভারতের ইসকনের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন। ওই ইসকনের ষড়যন্ত্র নিয়ে কথা বলার কারণে টুঙ্গি থেকে তাকে গুম করা হয়েছে। 24 ঘন্টা পরে তাকে আজকে পঞ্চগড়ে পাওয়া গেছে, হাতে শেকল, পায়ে শেকল, শেকল বন্দি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তার মানে বোঝা গেল ওই ভারতের দাসত্বের বিরুদ্ধে আর ইসকনের বিরুদ্ধে কথা বললে বিপদ আছে না নাই। এবং আলেমদের বিরুদ্ধে যারা গুম করার দুঃসাহস করেছে এদের বের করে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। শুধু আওয়ামী লীগ শত্রু নয়, ওই ভারত আমাদের বাংলাদেশের মুসলমানদের ইসলামের চূড়ান্ত দুশমন। এই যে বাংলাদেশের গত 2 দিন আগের ঘটনা, ঢাকা শহরের গাজীপুর টুঙ্গিতে মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ প্রবীণ একজন আলেম, ভারতের ইসকনের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন। যে ইসকন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে, এই বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওই ইসকনের ষড়যন্ত্র নিয়ে কথা বলার কারণে টুঙ্গি থেকে তাকে গুম করা হয়েছে। 24 ঘন্টা পরে তাকে আজকে পঞ্চগড়ে পাওয়া গেছে, হাতে শেকল, পায়ে শেকল, শেকল বন্দি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তার মানে বোঝা গেল ওই ভারতের দাসত্বের বিরুদ্ধে আর ইসকনের বিরুদ্ধে কথা বললে বিপদ আছে না নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশের শুধু আওয়ামী লীগ শত্রু নয়, ওই ভারত আমাদের বাংলাদেশের মুসলমানদের ইসলামের চূড়ান্ত দুশমন। আর যত ধরনের ষড়যন্ত্র ফাঁদ ফেলেছে এই ইসকন নামক সংগঠন, যারা জঙ্গি তৎপরতা চালিয়ে মুসলমান এবং হিন্দুদের বিরুদ্ধে একটা তারা এই সংঘর্ষ লাগাতে চায়, দাঙ্গা বাঁধাতে চায়। সুতরাং সরকারকে বলি এই বাংলার জমিনে ইসকনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আর প্রশাসনকে বলি টঙ্গী থেকে গ্রেফতার করে পঞ্চগড়ে সীমান্তে নিয়ে গেল, এত রাস্তা পার হলো 600 কিলো, কোনো পুলিশ তাদের ধরতে পারলো না। অথচ আমরা হুজুররা পঞ্চগড়ে ওয়াজ করতে যাই বগুড়া থেকে 400 কিলো, অন্তত 4 জায়গায় পুলিশ আটকায়। কতক্ষণ নাগা গাড়ি আটকে আটকে চেক করে। তা আমার প্রশ্ন হলো, একটা আলেম গুম করে নিয়ে গেল 600 কিলো রাস্তা, এক জায়গা তো চেক হলো না, কেন ধরতে পারলো না? তার মানে বোঝা যায় প্রশাসন এই দায় এড়াতে পারে না। আর যেহেতু ভারতের সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে, তার মানে বোঝা গেল এর পেছনে ওই ভারতের দাদাবাবুদের ষড়যন্ত্র থাকতে পারে। আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল শুকরঞ্জন বালি। আমরা জানি সেই শুকরঞ্জন বালিকেও আদালতের প্রান্ত থেকে গুম করে ভারতের জেলখানায় তাকে পাওয়া গিয়েছিল। তার মানে বোঝা যায় স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সুতরাং এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা প্রতিবাদ করি এবং আলেমদের বিরুদ্ধে যারা গুম করার দুঃসাহস করেছে এদের বের করে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। পার্লামেন্ট থেকে মসজিদ পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। তখনই আল্লামা সাঈদীকে জেলে বন্দি রেখে 13 বছর জেলে রাখার পরে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে। গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমাদের নবী যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না। নবী কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না। নবী কোরআন নিজে মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখনই নবীজি বলেছেন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, নবীজিকে শিবে আবু তালিব নামক জেলের ভেতরে 3.5 বছর বন্দি করেছে, তায়েফে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের বলতে চাই, নন্দীগ্রামের মুসলমান আলোচনার ভূমিকায় পরিষ্কার করে ঘোষণা করতে হবে, আমরা কি কোরআনের 4টে হক আদায় করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি, জেলেবন্দি হতে হয় রাজি আছি, ফাঁসির দড়িতে ঝুলতে হয় রাজি আছি,
সুতরাং আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে ঘর ছাড়বো, জেলে বন্দি হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব, তারপরও কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর দেন একজন দেখি। তাহলে কোরআনকে আঁকড়ে ধরতে গেলে কোরআনের কয়টা হক আদায় করতে হবে? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশে আজকে লক্ষ্য করেন, এই 4টে হক যারাই আদায়ের পক্ষে তারাই বিপদে আছে। যারা শুধু মাদ্রাসা কোরআন পড়ে এদের কোনো বিপদ আছে? কোরআন নিজে মানে তাদের কোনো বিপদ আছে? বাংলাদেশে বহু প্রকার আলেম আছে, ওই আলেমেরাই বিপদে পড়েছে যারাই বলেছে জমিনে কোরআন কায়েম করতে হবে। এই যে বাংলাদেশের গত 2 দিন আগের ঘটনা, ঢাকা শহরের গাজীপুর টুঙ্গিতে মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, প্রবীণ একজন আলেম, ভারতের ইসকনের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন। যে ইসকন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে, এই বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওই ইসকনের ষড়যন্ত্র নিয়ে কথা বলার কারণে টুঙ্গি থেকে তাকে গুম করা হয়েছে। 24 ঘন্টা পরে তাকে আজকে পঞ্চগড়ে পাওয়া গেছে, হাতে ছেকল, পায়ে ছেকল, ছেকল বন্দি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তার মানে বোঝা গেল ওই ভারতের দাসত্বের বিরুদ্ধে আর ইসকনের বিরুদ্ধে কথা বললে বিপদ আছে না নাই? তার মানে বোঝা গেল বাংলাদেশের শুধু আওয়ামী লীগ শত্রু নয়, ওই ভারত আমাদের বাংলাদেশের মুসলমানদের ইসলামের চূড়ান্ত দুশমন। আর যত ধরনের ষড়যন্ত্র ফাঁদ ফেলেছে এই ইসকন নামক সংগঠন, যারা জঙ্গি তৎপরতা চালিয়ে মুসলমান এবং হিন্দুদের বিরুদ্ধে একটা তারা এই সংঘর্ষ লাগাতে চায়, দাঙ্গা বাঁধাতে চায়। সুতরাং সরকারকে বলি, এই বাংলার জমিনে ইসকনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আর প্রশাসনকে বলি, টঙ্গী থেকে গ্রেফতার করে পঞ্চগড়ে সীমান্তে নিয়ে গেল, এত রাস্তা পার হলো 600 কিলো, কোনো পুলিশ তাদের ধরতে পারলো না। অথচ আমরা হুজুররা পঞ্চগড়ে ওয়াজ করতে যাই, বগুড়া থেকে 400 কিলো, অন্তত 4 জায়গায় পুলিশ আটকায়। কতক্ষণ নাগা গাড়ি আটকে আটকে চেক করে। তা আমার প্রশ্ন হলো, একটা আলেম গুম করে নিয়ে গেল, 600 কিলো রাস্তা, এক জায়গা তো চেক হলো না, কেন ধরতে পারলো না? তার মানে বোঝা যায় প্রশাসন এই দায় এড়াতে পারে না। আর যেহেতু ভারতের সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে, তার মানে বোঝা গেল এর পেছনে ওই ভারতের দাদাবাবুদের ষড়যন্ত্র থাকতে পারে। আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল শুকরঞ্জন বালি। আমরা জানি সেই শুকরঞ্জন বালিকেও আদালতের প্রান্ত থেকে গুম করে ভারতের জেলখানায় তাকে পাওয়া গিয়েছিল। তার মানে বোঝা যায় স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সুতরাং এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা প্রতিবাদ করি এবং আলেমদের বিরুদ্ধে যারা গুম করার দুঃসাহস করেছে এদের বের করে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে চিৎকার করে বলেন দেখি, আমরা যদি শান্তি পেতে চাই আঁকড়ে ধরতে হবে কয়টা জিনিস? 2টা। জোরে বলেন কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রসুল বললেন 2টা জিনিস তোমাদের আঁকড়ে ধরতে হবে। 1 নম্বর হলো কোরআন, আর 2 নম্বর হলেন সুন্নাত রসুলি, রসুলের সুন্নাত হাদিস। যেই রসুলের হাদিস আর আদর্শ সম্পর্কে আমার নবীজি কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার। সূরা আযাব
21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ তোমরা বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ রেখেছি। ওই নবীর আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনয়ী হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। তার মানে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে নন্দীগ্রামের মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের বগুড়া জেলার মধ্যে আছে না নাই? নন্দীগ্রাম থানার মধ্যে আছে না নাই? এই ভাটরা ইউনিয়নের মধ্যে আছে না নাই? আপনাদের কি মনে হয় আছে? এ ভালো করে বোঝেন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়। এ বঙ্গবন্ধু চেনেন না? কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিস প্লেটোর আদর্শ গ্রহণ করেছে। একেবারে ক্লিয়ার কথা, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি কোন নেতার যদি আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো দেখি, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, জান্নাতে যদি পেতে চাই রসুলের আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। ওই রসুলের আদর্শ যতদিন জমিনে বাস্তবায়ন না হবে ততদিন জমিনে শান্তি আসতে পারে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির আদর্শটা কিভাবে গ্রহণ করবেন? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল? বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন ওদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বগুড়া নন্দীগ্রামের মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে, হুজুরদেরকে, আলেমদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর জেলে বন্দী ছিল, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী দন্দান মোবারক শহীদ করে দিয়েছে, ওই নবীর তরিকায় দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখনই কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে রুহুল আমিন যুক্তিবাদী মনে হয় রাজনীতি করে। এ কথা বলেন, কথা বলেন। আমরা যখন নামাজ রোজা হজ যাকাতের কথা বলি, জিকির তাসবির কথা বলি, এদের কাছে রাজনীতি মনে হয় না। অথচ নবীর তরিকায় আলেমেরা রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন এদের কাছে রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে।
আপনাদের ইউনিয়ন পরিষদের সবচেয়ে বড় মসজিদের নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখবে তাকে আপনাদের ইউনিয়ন পরিষদে আগামীতে চেয়ারম্যান হতে হবে। ওই বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকে আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। সুতরাং আলেমদের নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়।